আমাদের সাংসদ, প্রিয় সাংসদ, আমি যেটা বরাবরই বলেছি যে আমার রাজনৈতিক অভিভাবক তিনি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন মানে সেটা করেই দেখান। ম্যাডাম, দুর্নিবার বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য একটা অনুষ্ঠান আপনাদের সামনেই আছে, যে আপনাদের সাংসদ অর্থাৎ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছর তার সাংসদ এরিয়ার কাজের খতিয়ান নিয়ে নিঃশব্দ বিপ্লব একটি বই প্রকাশ করেন, যেখানে সারা বছর সাধারণ মানুষের জন্য কোন কোন প্রকল্প করেছেন, কী কী প্রকল্প করেছেন না করেছেন সব বিষয়গুলো নিয়ে তিনি সেটা তুলে ধরেন। এবার আপনি সাতগাছিয়ার 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতিটা একটা টার্ম পঞ্চায়েত সমিতি চালিয়ে এসছেন, ওখানকার জেলা পরিষদ মেম্বার এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ এবং চিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ। এই নিঃশব্দ বিপ্লব আপনার এলাকায় হচ্ছে, প্রস্তুতি কিভাবে চলছে? প্রথমেই আমি আমাদের মাননীয় সাংসদ, আমাদের সকলের গর্বের সাংসদ, আমার রাজনৈতিক অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং প্রণাম জানাচ্ছি তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সাংসদ এই যে নিঃশব্দ বিপ্লব, তিনি যে একটা পুস্তিকা যেটা প্রকাশ করবেন, তার যে 11 বছরের উন্নয়ন, সারা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে তিনি যা যা উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের খতিয়ান তিনি একটা পুস্তিকা আকারে প্রকাশ করবেন। সেই আমাদের সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর 2 নম্বর ব্লককে চুজ করার জন্য এবং আমাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমার সাংসদকে অসংখ্য ধন্যবাদ জানাই, তার সঙ্গে অনেক শ্রদ্ধা জানাই। কবে হবে ওটা? এই নিঃশব্দ বিপ্লবটা হবে হচ্ছে আগামী 25শে জুন, যেটা হচ্ছে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের রামকৃষ্ণপুর বোরানপুর অঞ্চলের যিনি মানে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীকৃষ্ণপুর বোরানপুর ফুটবল মাঠ, সেখানেই আগামী 25শে জুন আমাদের মাননীয় সাংসদ তিনি বিকাল 3টের সময় তিনি তার পুস্তিকাটা উদ্বোধন করতে তিনি আমাদের এলাকায় আসছেন। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো সভা করবেন, কোনো উদ্বোধন করবেন, নিজের পুস্তিকা উদ্বোধন করবেন, সেই জায়গায় মানুষের ঢল। আপনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ, এখন একদম ভ্যাবসা গরম চলছে, কিভাবে ওই এরিয়া ওই সময় যাতে বিদ্যুতের কোনো রকম ঘাটতি না ঘটে কি কি প্রস্তুতি নিচ্ছেন? দেখুন, এমনিতে আমাদের সাংসদের যে কোনো প্রোগ্রাম খুব সাকসেসফুলি হয়। আমাদের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে যখনই আমাদের যে কোনো দায়িত্ব দিয়েছেন, আমরা সেই দায়িত্বটা একদম 100% আমাদের সবটুকু দিয়ে আমরা সেই দায়িত্বগুলো পালন করে আসছি এবং প্রতিটা প্রোগ্রাম আমরা সাকসেসফুলি আমরা সেইগুলোকে করে আসছি। এটাও আমাদের যে 25শে জুন যে নিঃশব্দ বিপ্লবের প্রোগ্রামটা উনি দিয়েছেন আমাদের, সেখানে বিদ্যুতের একজন কর্মাধ্যক্ষ হয়ে অলরেডি আমি আমাদের ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা হয়ে গেছে এবং ওখানকার যিনি স্টেশন ম্যানেজার আছেন ওখানকার যে পাওয়ারের, ওনার সঙ্গেও কথা হয়ে গিয়েছে। এবং এমনিতেই আমরা আমাদের যে বিদ্যুতের কর্মাধ্যক্ষ হিসেবে আমি প্রতিটা এলাকায় এলাকায় মানুষের যেখানে যা সমস্যা হচ্ছে, কোনো জায়গায় ট্রান্সফরমার সমস্যা হচ্ছে, কোনো জায়গায় মানে কোনো রকমের অসুবিধা হলেই সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকাটায় সেরকম বিদ্যুতের কোনো সমস্যা নেই এবং তাদেরকে অ্যালার্ট করা হয়েছে যে যাতে ওই সময় না যেন কোনো রকম বিদ্যুতের কোনো রকম ঘাটতি না হয়, সেদিকটা একটু ভালো করে দেখতে, সেটা আমি অলরেডি ওনাদের সঙ্গে কথা আমার বলে নিয়েছি। বিষ্ণুপুর 2 ব্লকের আপনি এর আগের টার্মসের সভাপতি ছিলেন পঞ্চায়েত সমিতির, এবারে আপনার একদম আমি বলবো যে আপনার এলাকা, কারণ একদিকে এই সাতগাছিয়া এলাকার সাংগঠনিক ব্লক সভাপতি নবকুমার বেতাল, তিনি আপনার স্বামী, আর যে এরিয়ায় এই প্রোগ্রামটা হচ্ছে আপনি সেখানকারই নির্বাচিত সদস্য, সব মিলিয়ে এই যে প্রস্তুতি চলছে আপনারা কিভাবে খতিয়ে দেখছেন, কতটা টেনশনে আছেন? দেখুন, আমাদের টেনশন বলতে আমরা আমাদের আগেও বলেছি যে আমাদের সর্বস্ব দিয়ে আমরা আমাদের সাংসদ যখনই আমাদের যে কোনো দায়িত্ব দিয়েছেন, আপনারা জানেন নবকুমার বেতাল উনি হচ্ছে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের আমাদের পার্টির সভাপতি এবং আমি 2018-তে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, তখন থেকে 5 বছর সভাপতি হিসেবে আমাদের সাংসদ তিনি আমাকে ওই দায়িত্ব দিয়েছিলেন এবং আমি যথাযথ সেই দায়িত্ব পালন করেছি। এবং সেই সময়ে যখন যে কোনো প্রোগ্রামে আমি নিজেও সর্বস্ব দিয়ে এবং আমার যিনি ব্লক সভাপতি নবকুমার বেতাল ওনার সঙ্গে থেকে একসঙ্গে আমরা মানে প্রতিটা প্রোগ্রাম আমরা খুব ভালো করে করেছি। এবারের দায়িত্বটা এটাও একটা অনেক বড়। এর আগে আপনারা জানেন যে সেবাশ্রয়ের মতো একটা
অভিনব এবং সারা মানে যে প্রোগ্রামটা আমাদের সাংসদ নিয়েছেন, যে সেবাশ্রয়ের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জেনে গিয়েছে যে এইরকম একটা অভিনব উদ্যোগ আমাদের সাংসদ নিয়েছেন, সেই সময়ও আমরা আমাদের সবটুকু দিয়ে খুব ভালো করে আমরা সেই প্রোগ্রামটা করেছি। এবং এই যে প্রোগ্রামটা, এটা হচ্ছে সারা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, মানে 7টা বিধানসভা নিয়েই কিন্তু এই প্রোগ্রাম। এটা আমরা আমাদের প্রতিনিয়ত সেখানে গিয়ে, এবং ব্লক সভাপতি নবকুমার বেতালের মানে তিনি হচ্ছে পুরোটাই তারই দায়িত্ব, তিনি তার তত্ত্বাবধানে পুরোটাই হচ্ছে। এবং তিনি সকাল থেকে, এর আগে আপনারাও জানেন যে তিনি দলন্ত প্রাণ, আমাদের সাংসদ যখনই যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো তিনি কাজ করে এসেছেন, এবং আগামী দিনেও তিনি করে যাবেন। এই যে প্রোগ্রামটা নিয়ে উনি একদম সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা নিজে দাঁড়িয়ে থেকে খুঁটিনাটি যেখানে যা আছে প্রত্যেকটা কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন। আরেকটা প্রশ্ন, এই যখন নিঃশব্দ বিপ্লব নিঃশব্দে প্রত্যেক বছর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু এ রাজ্যের বিরোধীরা একটা বড় প্রশ্ন তুলছে যে একজন সাংসদ সারা বছরে 5 কোটি টাকার কাজ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে নিঃশব্দ বিপ্লব যেটা বেরোয় সেই পুস্তিকাতে দেখা যায় যে তার বহুগুণ বেশি টাকা উনি খরচা করেন এবং ডেভেলপমেন্টের কাজে লাগান। বলছেন উনি পাওয়ার খাটিয়ে অন্যান্য ফান্ড থেকে তিনি ফান্ড সংগ্রহ করে এখানে কাজ করে। এই যে অভিযোগটা, এটা কিভাবে দেখবেন? দেখুন, এই বিষয়টা যে কোথা থেকে কাজ করছেন বা এত কাজ কিভাবে করছেন, এর আগে আপনারা দেখেছেন যে আমাদের আমতলায় অডিটোরিয়ামে যখন উনি একটা প্রশাসনিক মিটিং করেছিলেন, সেই সময় উনি একদম পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিলেন সবার সামনে যে কিভাবে কোন দপ্তর থেকে তিনি কাজ করছেন সবার সামনে। মানে এটা তো কোনো লুকোচাপা নয়, এটা আমাদের সাংসদ সবার সেখানে প্রচুর মিডিয়া ছিলেন, সবার সামনেই কিন্তু তিনি যে কাজগুলো করেছেন কিভাবে করেছেন কিন্তু সেই দিনেই কিন্তু তিনি বলে দিয়েছেন। এখানে আমার আর বলার অবকাশ কোনো থাকে না। তিনি নিজেই, যিনি কাজ করেছেন তিনি নিজেই কিন্তু সবার কাছে পরিষ্কার করে দিয়ে গেছেন যে কিভাবে কাজগুলো হয়েছে। একদম শেষ প্রশ্ন, গোটা প্রক্রিয়া যেমন চলবে, 25 তারিখে নিঃশব্দ বিপ্লব শুরু হবে। একদম আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার কনস্টিটিউয়েন্সিতে ঢোকেন বা ডায়মন্ড হারবার সাংসদ এরিয়ায় ঢোকেন, আমরা ছায়াসঙ্গী হিসেবে সমাজশ্রী বেতালকে আমরা দেখতে পাই। এবারে সমাজশ্রী বেতালের গোটা এই প্রক্রিয়া ভূমিকা কি থাকছে? দেখুন, আমাদের মানে ছায়াসঙ্গী বলে নয়, আমরা একজন, আমি হচ্ছে আমাদের সাংসদ, প্রিয় সাংসদ, আমি যেটা বরাবরই বলেছি যে আমার রাজনৈতিক অভিভাবক তিনি আমাকে যা নির্দেশ দেন আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে থাকি। এবং তিনি যখনই আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি সবসময় সেটা, আমি একদম প্রশাসনিক একটা এই যে কর্মদক্ষ হয়েছি উনি আমাকে একজন যোগ্য মনে করেছেন। আমি 5 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি চালিয়েছি এবং তারপরে তিনি আমাকে ভেবেছেন যে জেলা পরিষদের কর্মদক্ষ করবেন, তিনি আমাকে সেই দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করে আসছি। এবং ওনার ছায়াসঙ্গী বলে নয়, ওনার যে কাজ যখনই যা দায়িত্ব আমাকে দেবেন আমি সেইভাবে একদম যথাযথভাবে আমার 100% দিয়ে আমি সেই কাজগুলো করে আসছি এবং আগামী দিনেও আমি করে যাব। শুধু একটা কথাই বলবো যে আমাদের সাংসদ যে এই যে নিঃশব্দ বিপ্লবের কথা আপনারা যেটা জানছেন, যে 11 বছরের যে উন্নয়ন তিনি করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য অনেকগুলো আছে, আপনারা ইতিমধ্যেই জানেন। যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছে যে সেবাশ্রয়, সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষকে 75 দিন ধরে যেভাবে নামি দামি ডক্টরদের দিয়ে তাদের বিনা পয়সায় তাদের টেস্ট থেকে সমস্ত কিছু চিকিৎসা ব্যবস্থা থেকে অপারেশন থেকে সব কিছু তিনি করেছেন, বিনা পয়সায় মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছে। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি এত বড় উদ্যোগ নিতে পারেননি, যেটা আমাদের সাংসদ নিয়ে দেখিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন মানে সেটা করেই দেখান। এবং এর আগেও আপনারা দেখেছেন যে উল্লেখযোগ্য যে 11 বছরের খতিয়ান তিনি উন্নয়ন তো করছেন, তার সঙ্গে সঙ্গে মানুষের স্বার্থে যে কাজগুলো তিনি করছেন। আজকের কেন তিনি সারা ডায়মন্ড হারবার শুধু নয়, মানুষের মনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি যে জায়গা করে নিয়েছেন। এর আগে আপনারা দেখেছেন করোনাকালে তিনি মানুষের মুখে অন্ন জুগিয়েছেন, রান্না করা খাবার প্রতিটা বাড়িতে, সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন। তিনি এক ডাকে অভিষেক, তিনি একটা নাম্বার তিনি প্রচার করলেন, যে নাম্বারে মানুষের অভিযোগ থাকতে পারে কারণ নামে, এমনকি জনপ্রতিনিধিরাও যাতে তার নাম করে কোনো রকম মিসইউজ করতে না পারে বা কোনো রকম ভুলভাল না করতে পারে। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যদি কারোর কোনো অভিযোগ থাকে সেটা পর্যন্ত কিন্তু সেই এক ডাকে অভিষেকে কিন্তু
সেই নাম্বারটা থেকে তারা জানাতে পারবে। এটাও কিন্তু একজন সাংসদ হিসেবে যে উদ্যোগ নিয়েছে, এটা যারা বিরোধীরা অনেক কথা বলে তারাও কিন্তু এরকম বুকের পাটা দেখাতে পারেনি, যেটা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন যে শ্রদ্ধার্ঘ এই যে বয়স্ক মানুষদের মুখে এই যে হাসি ফোটানো, যে 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষদেরকে যিনি বার্ধক্য ভাতা তিনি শ্রদ্ধার্ঘর মাধ্যমে মানুষকে দিয়েছেন, এটাও একটা অভিনব উদ্যোগ। তার সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন তিনি একটা আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি তারই নিজের একটা বিএইচএফসি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তিনি একটা প্রতিষ্ঠা তিনি নিজে করেছেন এবং সেটাকেও তিনি আজকের মানুষের মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন। এইরকম যে উল্লেখযোগ্য কাজগুলো তিনি একটার পর একটা করে দিচ্ছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 564 কোটি টাকার হচ্ছে জল প্রকল্প, যেটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর 2 নম্বর ব্লক, বজবজ 2 নম্বর ব্লক এবং বজবজ 1 ব্লকের একটা গ্রাম পঞ্চায়েত। এই দুটো ব্লকের এবং একটা ব্লকের একটা গ্রাম পঞ্চায়েতে 564 কোটি টাকার জল প্রকল্প তিনি আজকের প্রতিটা বাড়িতে বাড়িতে পরিষেবীয় পানীয় জল মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। আর সামান্য কয়েকজনের বাড়িতে বাকি আছে, আর কয়েকদিনের মধ্যে সেটাও চলে। এটা এইরকম আমি মনে করি একটা বিধানসভার জন্য যদি এত খরচা, মানে এত মানুষ একটা মানে কি বলবো, একটা লোকসভা বলুন একটা জেলায় এত খরচা করতে পারে না, যেটা আমাদের একটা বিধানসভায় 2টো ব্লকের জন্য তিনি জল প্রকল্পের তিনি খরচ করেছেন। এই যে এত উল্লেখযোগ্য কাজগুলো তিনি করেছেন, এর জন্য কিন্তু আজকের মানুষের মনে মানুষের প্রাণে কিন্তু আমাদের সাংসদ জায়গা করে নিয়েছেন এবং আমরা সেই সাংসদকে নিয়ে গর্ববোধ করি। তার শুধু কথায় নয়, তার কাজের মাধ্যমে তিনি যে আমাদের গর্ব, আমাদের সাংসদ আমাদের গর্ব, এটাই কিন্তু তার কাজের মধ্যে প্রমাণিত। একদম শেষ প্রশ্ন, যেহেতু আপনার এলাকা বলা যেতে পারে, যেহেতু আপনি ওই এলাকার নির্বাচিত সদস্য, সাধারণ কর্মী যারা লোকাল নেতৃত্ব রয়েছে, এই প্রোগ্রামটা সাকসেসফুলি সম্পন্ন করার জন্য তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, সাধারণ কর্মীদের উদ্দেশ্যে কি? দেখুন, এটা আমাদের সাংসদের, আমি মনে করি এটা আমাদের সাংসদের এটা প্রোগ্রাম। তিনি তার 11 বছরের উন্নয়ন সারা ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে তিনি করেছেন। সারা ডায়মন্ড হারবার লোকসভার 11টা বিধানসভায় তিনি প্রতিটা অলিতে গলিতে সব জায়গায় তিনি উন্নয়ন করেছেন। এবার লোকালি মানে সব বিধানসভা থেকেই সহযোগিতা করছেন এবং বিশেষ করে লোকালি আমি প্রত্যেককেই বলবো যে এটা আমাদের সাংসদের প্রোগ্রাম। তার যে উন্নয়ন, তিনি যে এতদিন আমাদের জন্য মানুষের জন্য এত কাজ করে যাচ্ছেন, সবাইকে মানে উৎফুল্ল, আমি ইতিমধ্যে দেখেছি সবাই আগ্রহ হয়ে উৎফুল্ল হয়ে এটাকে এত আনন্দিত, যে জায়গায় আজকের এই যে অনুষ্ঠানটা হতে চলেছে সেই জায়গার মানুষরা এত খুশি। কারণ ওই জায়গায় এর আগে কোনোদিন আমাদের কোনো পলিটিক্যাল প্রোগ্রাম মানে আমাদের সাংসদ এর আগে ওই জায়গায় আসেননি, এবার আসছেন। সেখানকার মানুষ যে এতটাই খুশি হয়েছেন, তাই তারা বলছেন যে আমরা সর্বত্রভাবে আমরা সমস্ত রকমের সহযোগিতা, এলাকার শুধু নয় সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ কিন্তু সেই দিনটার জন্য অপেক্ষায় আছে, যে আমাদের সাংসদের যে পুস্তিকা নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে তিনি প্রকাশ করবেন তার সেই অনুষ্ঠানের জন্য। অনেক ধন্যবাদ।